Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today we will discuss finite verb and infinite or non-finite verb. Finite verb মানে তোমরা জানো যে সমাপিকা ক্রিয়া বেঙ্গলি মিনিং, non-finite বা infinite ভার্বের বেঙ্গলি মিনিং অসমাপিকা ক্রিয়া। এখানে এই দুটি ভার্ব সম্পর্কে আমরা ডিটেইলে জেনে নেব, খুব সহজভাবে জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের এই একটি ভিডিওতেই এবং এই কমিউনিটি ফাইনাইট ভার্ব এবং ইনফিনিট ভার্ব সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, সম্পূর্ণ একটি ধারণা তোমরা পাবে। এ ফাইনাইট ভার্ব এক্সাম্পল ডেফিনেশনটা দেখে নাও। এ ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ ইজ লিমিটেড টু ডিপেন্ডেন্ট অন অর চেঞ্জ উইথ নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট, টেন্স অফ দ্য ভার্ব। অর্থাৎ কি ফাইনাইট ভার্ব মনে রাখবে সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং ভার্বের টেন্সের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং টেন্স ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, মনে রাখবে। এটা চেঞ্জ, ফাইনাইট ভার্ব কি হয়? চেঞ্জ হয়। এক্সাম্পল দেখো, আই সিং এ সং, আমি একটি গান করি। সি সিংস এ সং, সে একটি গান করে। এখানে দেখো সিং, আয়ের পর থেকে কি বসেছে? সিং। আবার সি এর পর কি বসছে? সিংস। এই সিং ভার্বটি ফাইনাইট ভার্ব। কেন? দেখো সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হচ্ছে। এখানে দেখো ফার্স্ট পার্সন, এখানে কি হয়েছে? সিং, কিন্তু যেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে, তখন ভার্বের সাথে কি হচ্ছে? এস যোগ হচ্ছে, অর্থাৎ সিংস এটা কি হয়েছে? চেঞ্জ হচ্ছে। এই সিং ভার্বটি কি ফাইনাইট ভার্ব, কারণ এটা সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্ভর করছে। আবার দেখো হি হ্যাজ সাং এ সং, ইউ হ্যাভ সাং এ সং। এখানে দেখো হ্যাজ, এর পরে হ্যাজ বসেছে, কিন্তু এর পরে কি বসেছে? হ্যাভ বসেছে। অর্থাৎ হি যখন বসছে তখন হ্যাজ, ইউ যখন বসছে তখন হ্যাভ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে ভার্বটি। অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসছে ভার্বটি, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। হ্যাজ বা হ্যাভ এখানে কি ফাইনাইট ভার্ব। এবার দেখো নন ফাইনাইট ভার্ব। দেখো এ নন ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ ইজ নট লিমিটেড টু অর ডিপেন্ডেন্ট অন or does not change with number and person of the subject and tense of the verb। অর্থাৎ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কিন্তু সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, বা তার উপর কোনো ডিপেন্ডেন্ট নয়, নির্ভরও করে না, কোনো পরিবর্তন হয়নি। নট চেঞ্জড মনে রাখবে। দুটি মূল পার্থক্য হচ্ছে ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, আর নন ফাইনাইট ভার্ব কি চেঞ্জ হয় না। এক্সাম্পল দেখো, আই এম সিঙ্গিং এ সং। এখানে দেখো সিঙ্গিং ভার্বটি কি নন ফাইনাইট ভার্ব। আইএনজি ফর্ম। এখানে দেখো আবার দেখো সিঙ্গিং কিন্তু সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হবে নি। আই থাকলেও সিঙ্গিং হবে, হি থাকলেও সিঙ্গিং হবে। আবার এক্সাম্পল দেখো, সি ওয়ান্টস টু সিং, সরি এখানে সিং হবে। সি ওয়ান্টস টু সিং এ সং, সে একটি গান করতে চায়। এখানে দেখো এস টু সিং ভার্বটি নন ফাইনাইট বা ইনফিনিট ভার্ব। কেন না? এই টু সিং এর সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না। আবার দেখো হি হ্যাজ সাং এ সং, এখানে সাং এই ভার্বটি নন ফাইনাইট ভার্ব, কারণ এই সাং ভার্বটি কি কোনো চেঞ্জ হয় না বা পরিবর্তন হবে না। ইউ হ্যাভ সাং এ সং, আবার দেখো এখানেও সাং ভার্বটি কি আছে? নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলো। নেক্সট স্টেপে আরও ডিটেলে জেনে নেব, আরও সহজভাবে জেনে। ভিডিওর এই পর্যন্ত এখনও যারা ফাইনাইট ভার্ব বা ইনফিনিট বা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বুঝতে পারোনি, এই ভিডিওর এই পোর্শনটি দেখলে কিন্তু তোমাদের ক্লিয়ার বুঝতে পারবে, আরও সহজভাবে বুঝতে পারবে। এখানে দেখো কোন ভার্বগুলো ফাইনাইট ভার্ব এবং কোনগুলো ইনফিনিট বা নন ফাইনাইট ভার্ব, সেগুলো আমরা জেনে নেব। দেখো ফাইনাইট ভার্ব কোনগুলো? ভার্ব বি তোমরা জানো কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো ফাইনাইট ভার্ব। আবার দেখো ভার্ব হ্যাভ ভার্ব তোমরা কোনগুলো জানো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব। আবার অ্যাকশন ভার্ব, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা ডু, রাইট, ড্রিঙ্ক, মূল ভার্ব যেগুলো, সেগুলো কিন্তু কি সমাপিকা ক্রিয়া হবে, মনে রাখবে। সমস্ত মূল ভার্ব যেগুলোর ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, রাইট, ড্রিঙ্ক, এরকম যে ভার্বগুলো আছে সেগুলো ফাইনাইট ভার্ব হবে। আবার দেখো ভার্বের সাথে এস বা ইয়ে যোগ থাকলে, যেমন ডাচ, লুকস, ড্রিঙ্কস, এগুলোও কিন্তু ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্বের এস ফর্ম বা ইয়েস ফর্ম। এবার আমরা দেখে নেব ইনফিনিট বা নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া কোনগুলো। ভার্ব আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেগুলো কি হবে?
নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া, যেমন সুইমিং, দেখো আইএনজি যোগ আছে, সুইমের সাথে আইএনজি, টেকিং, টেকের সাথে আইএনজি, ডুইং, ডুয়ের সাথে আইএনজি, এগুলো কী হবে ইনফিনিট বা নন ফাইনাইট ভার্ব। আবার দেখো ভার্বের থার্ড ফর্ম, টেকেন, রিটেন, সিন, টুকের থার্ড ফর্ম কী হবে টেকেন, রাইটের থার্ড ফর্ম রিটেন, সিয়ের থার্ড ফর্ম সিন, এগুলো কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে, থার্ড ফর্ম হলে সেগুলো কী হবে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো ভার্ব টু, মূল ভার্বের আগে টু বসলে সেগুলো কী হবে নন ফাইনাইট ভার্ব হবে, যেমন টু গো, টু বাই, দেখো গোয়ের আগে টু বসেছে, বাইয়ের আগে টু বাই, সেলের আগে টু বসে টু সেল, এগুলো কী হবে নন ফাইনাইট। তাহলে তোমরা বুঝতে পারলে যে মূল ভার্বের আগে টু বসলে সেগুলো কী হবে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিট ভার্ব। এবার এগুলোকে আমরা যদি এক কথায় কী বলতে পার্টিসিপেল, জিরান্ট বা ইনফিনিটিভ হলে সেগুলো কী হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারলে যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি। এবার আমরা দেখে নেব ইউজ অফ নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বের কয়েকটি ব্যবহার দেখে নেব কী কী হিসেবে ব্যবহৃত হয়। এখানে যেমন দেখো নাম্বার ওয়ান পার্টিসিপেল, পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হয়। পার্টিসিপেল কি ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভের সংমিশ্রণে তৈরি হয়। এখানে দেখো আমরা এটাকে কি বলতে পারি ভার্বাল অ্যাডজেক্টিভ। আই শ এ রানিং বাস, এক্সাম্পল দেখো আই শ এ রানিং বাস, আমি একটি চলন্ত বাস দেখেছিলাম। এখানে রানিং দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি পার্টিসিপেল। কার অ্যাডজেক্টিভ, এখানে দেখো রানিং বাস, বাসের অ্যাডজেক্টিভ, এটা এখানে কি পার্টিসিপেল হিসেবে ইউজড হয়েছে নন ফাইনাইট ভার্ব। জিরান্ট, ভার্ব অ্যান্ড নাউন, ভার্ব এবং নাউনের সংমিশ্রণে তৈরি হয়, এটাকে আমরা কি বলতে ভার্বাল নাউন বলতে পারি। রানিং ইজ এ গুড এক্সারসাইজ, দৌড়ানো একটি ভালো ব্যায়াম, এখানে রানিং ওয়ার্ডটি দেখো ভার্ব এবং নাউনের সংমিশ্রণে তৈরি হয়েছে দৌড়ানো, এটি কি জিরান্ট। রানিং এখানে কি জিরান মানে তোমরা জানো, তাহলে এটা কি হবে নন ফাইনাইট ভার্ব, জিরান হলেও সেটি কি হবে নন ফাইনাইট ভার্ব। এবার দেখো ভার্বাল নাউন, ভার্বাল নাউন অনলি নাউন, কেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়। স্ট্রাকচারটা দেখো, এর স্ট্রাকচার কি দ্য প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, এখানে এক্সাম্পল দেখো হি লাইকস দ্য রিডিং অফ পোয়েমস, দেখো দ্য প্লাস ভার্বের আইএনজি প্লাস অফ। এখানে দেখো এই যে দ্য রিডিং অফ পোয়েমস, এখানে রিডিং ভার্বটি কি বোঝাচ্ছে অনলি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা ভার্বাল নাউন, এটাকে আমরা কি বলতে পারি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিট ভার্ব। এবার দেখো ইনফিনিটিভস, ইনফিনিটিভস কি অনলি নাউন, এটি কেবলমাত্র নাউন হিসেবে ব্যবহৃত হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ কীভাবে গঠিত হয় দেখো, ইনফিনিটিভ মূল ভার্বের আগে টু বসে, টু সে ইজ ইজি, বলা সহজ, এখানে টু সে এটি কি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং ইনফিনিটিভ এটিকে আমরা কি বলতে পারি নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারলে যে নন ফাইনাইট ভার্ব কী কী হিসেবে ব্যবহৃত হয় এবং এর কী কী রূপ থাকতে পারে। এক্সাম্পলস অফ ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। এবার আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের কিছু এক্সাম্পল দেখে নেব। আশা করি তোমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বুঝতে পেরেছো। এবার এক্সাম্পল দেখলে আরও বিষয়টি বুঝতে সুবিধে হবে। এখানে দেখো আই এম ডুইং, এখানে দেখো আই এম ডুইং, এই সেন্টেন্সটিতে দেখো এম এখানে কি ফাইনাইট ভার্ব, কারণ কি তোমরা জানো যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। ডুইং আইএনজি ভার্ব, আইএনজি হলে কি হয় নন ফাইনাইট হয়, কারণ আইএনজি ভার্বে কোনো পরিবর্তন হয় না। আবার দেখো হি ইজ ডুইং, ইজ এখানে বি ভার্ব, ফাইনাইট ভার্ব হবে, ডুইং কি হবে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো হি হ্যাজ ডান, হ্যাভ ভার্ব তোমরা জানো কি হয় ফাইনাইট ভার্ব হয়, ভার্বের থার্ড ফর্ম কি হবে ডান, ভার্বের থার্ড ফর্ম নন ফাইনাইট ভার্ব। আবার দেখো আই ওয়ান্ট টু ডু, এখানে ওয়ান্ট ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমরা জানো যে কি হয় ফাইনাইট ভার্ব হয়, কিন্তু টু ডু ভার্বের পূর্বে টু যোগ থাকলে বা ইনফিনিটিভ, এখানে টু ডু ইনফিনিটিভ হলে কী হবে সেটি নন ফাইনাইট ভার্ব হবে। আবার দেখো ইউ আর ডুইং, এখানে আর ফাইনাইট ভার্ব, বি ভার্ব, ডুইং আইএনজি যোগ থাকলে তোমরা ডুয়ের সাথে আইএনজি যোগ থাকলে কী হবে সেটি নন ফাইনাইট ভার্ব, তোমরা জানো যে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে নন ফাইনাইট ভার্ব হবে। আবার দেখো আই হ্যাভ ডান, হ্যাভ এখানে ফাইনাইট ভার্ব, হ্যাভ ভার্ব মানে তোমরা জানো যে ফাইনাইট ভার্ব, ডান ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডান, ডুয়ের থার্ড ফর্ম ডান, এটা নন ফাইনাইট ভার্ব। আবার দেখো হি হ্যাড ডান, হ্যাভ থেকে আসছে হ্যাডের পাস্ট ফর্ম হ্যাজ বা হ্যাড, এখানে ডান থার্ড ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্ম সর্বদাই কী হবে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো হি ওয়ান্টস টু ডু, ওয়ান্টস এখানে মেন ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম
অর্থাৎ ফাইনাইট ভার্ব কিন্তু টু ডু ইনফিনিটিভ ভার্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কী হবে নন ফাইনাইট ভার্ব। ভার্বের আগে টু বসলে, মূল ভার্বের আগে টু বসলে কী হবে, সেটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এখানে দেখো সি ওয়ান্টেড টু ডু, ওয়ান্টেড ভার্বটি এখানে ফাইনাইট ভার্ব। তোমরা জানো যে ভার্বের মেন ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মও কিন্তু কী হবে ফাইনাইট ভার্ব হবে, কিন্তু এখানে টু ডু ভার্বের আগে টু থাকলে সেটি কী হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো এটি নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে। আশা করি তোমরা একটা সম্পূর্ণ কমপ্লিট আইডিয়া বা ধারণা হয়েছে। যদি না হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে।